সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান। এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা, এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়। একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে? এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহের বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন? আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক। সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা, এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক ফাঁদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনও ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে। এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না, আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা খোলামেলা কথা বলতে পারে। অধ্যায় 5, যদি সে সত্য বলে আপনি কি করবেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন, নাকি আপনি বলবেন, তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ? কিন্তু কিভাবে দেখুন, বিয়ের আগে সে স্বাধীন ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল না। তাকে বিচার করার অধিকার কি আপনার আছে? আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন। তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে, তখন আলাদা কথা। কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না। অধ্যায় 6, আপনি কি পবিত্র? এই প্রশ্নটা নিজেকে একবার করুন। আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না, কারো প্রতি আকর্ষণ বোধ করেননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন? সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয়, আত্মার সম্পর্ক। তাকে প্রশ্ন করুন, কিন্তু বিচার না করুন। শুনুন, কিন্তু দুঃখ দিবেন না। অধ্যায় 7, অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে? প্রথমত, স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন। এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান? বিশ্বাস, ভালোবাসা নাকি কৃতিত্ব? যদি আপনি সত্য জানার পর
সম্পর্ক আরও গভীর করতে চান তবে প্রশ্ন করুন। যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান তবে করুন, কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন তাহলে আপনি নিজের সম্পর্ক নষ্ট করেছেন। একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিপ্ত করে না। সে আজ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে। এটাই বড় সত্য। তাকে প্রশ্ন করুন যেন সে নিজের কথা বলতে পারে। সত্য কখনোই সম্পর্ক ভাঙে না, ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। শেষ কথা, একটি প্রশ্ন সত্য প্রকাশ করে, আর সেই সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে। কিন্তু সেই সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন। প্রেম, ভালোবাসা, আকর্ষণ, এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয়। বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায়, বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ। সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে। আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার 5টি বাস্তব কারণ। এই গল্প শুধু ভালোবাসার নয়, এটা আত্মার গভীর স্পর্শের গল্প। প্রথম কারণ, যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে। একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না, তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে, তাকে গুরুত্ব দেয়, তখন সেই নারী মনে মনে ভাবে এই মানুষটা আমায় বুঝে। নারী মানেই শুধু শরীর নয়, নারী মানেই একটি চলমান আবেগের নদী। যদি কেউ সেই নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে, সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই। কখনো কারো কথা শুনতে আলস্য করো না, কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই। কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও, কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয়। দ্বিতীয় কারণ, যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে। বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায়। সেই ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায়। কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে, তোমার কথা শুনে আমি মুগ্ধ, তখন নারীকে আবার জীবন্ত মনে করে। এই সম্মানের ভাষা কখনো উপহারে নয়, এটা হয় চোখের কথায়, আচরণে। যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে, তার অস্তিত্বকে সম্মান করে, সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না। কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে, আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয়। তৃতীয় কারণ, যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায়। অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায়, বাচ্চা, সংসারের পিছনে, কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত। কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব। তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন, চলো একটু গল্প করি, তোমার হাসি আমি অনেক দিন দেখিনি, তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে। এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায়, আর সেই বিশ্বাসই তৈরি করে মানসিক দুর্বলতা। কাউকে অনুভব করতে শেখো, তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো। মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো। চতুর্থ কারণ, যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না। আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন, কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক। বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না। এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে, ভালো আছো, আজকের দিনটা কেমন গেল, তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাবো, এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয়। যার জন্য মন কাঁদে তাকে সময় দাও। সময় দেওয়া মানে শুধু ফোনে কথা নয়, সময় দেওয়া মানে হলো গুরুত্ব বোঝানো। পঞ্চম কারণ, যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে। অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর। সে চেয়েছিল হয়তো গান গাইতে, চাকরি করতে, কবিতা লিখতে, কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি। তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো, কেন বন্ধ করে দিলে, সেই পুরুষ হয় এক আকাশ প্রশ্রয়,
আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে। একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে, তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয়। সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে। শিক্ষা: কারো ভিতরে আলোকে নিভতে দিও না, বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও। প্রিয় দর্শক, নারী সহজে দুর্বল হয় না। সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরে শূন্যতা কেউ পূরণ করে না। এই 5টি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে। নারীর প্রতি সম্মান রাখতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তার স্বপ্ন, তার ক্লান্তি, তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে। কারণ নারী কেবল একজন সঙ্গী নয়, সে একজন বন্ধু, একজন স্বপ্নের শরিক, একজন পথ চলার সাথী। যে পুরুষ নারীকে আত্মিকভাবে বুঝতে পারে, সেই পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায়। মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে। তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না। আজ সব শেষ, কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে, তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সেই নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর, লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে, তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে 25 বছরে যদি সেই শখের জিনিসটাই না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। ভালো রাখতে শিখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। মিথ্যা বলে আজ যদি সুখ পায়, একদিন সত্য বলে কেউ সে কাঁদবে। সৎপথে করিও ভ্রমণ, যদি হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভেবেছ তার সাফল্য কেমন? সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ভাষা সুন্দর বাক্যরণে, মানুষ সুন্দর আচরণে। নারী মানে এক রহস্যময় চরিত্র। খিলখিলিয়ে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে, তা তুমি কখনোই বুঝতে পারবে না। ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না। আমি বোকা ছিলাম না, আমি বিশ্বাস করেছিলাম। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তো 2 লাইনের গল্প মাত্র।
কথার আঘাত রুহু অবধি পৌঁছায়, জিহ্বার হাড্ডি নেই, তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস, যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে। জানোই তো আমি কতটা ভাঙাচোরা। ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিঝুম, উড়ে গেছে সেই পাখি, ভাঙায় না আর ঘুম। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। বাঁশের চেয়ে কিঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই। একদিন চুপ হয়ে দেখুন না, কেউ নেবে না খোঁজ। দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ। নিজের মূল্য হারিয়ে কখনো সাজতে যেও না ভালো, অতি ভদ্রতা জীবনের পথ করে দিবে অগোছালো। নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোভে, প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তারাই অকালে ডুবে। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, জানো তার ধোকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। 40 বছর পর বিয়ে করো না, তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে। দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম, মন চায় শান্তি, আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায়। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1 পড়াশোনা, পোশাক। নাম্বার 2 সাধারণ জীবনযাপন। নাম্বার 3 বৃদ্ধ বাবা মা। নাম্বার 4 দরিদ্র বন্ধু। একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সে মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে, তবে আপনার সততা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সততাই আপনার সম্পদ, যা কখনো কেউ চুরি করতে পারবে না। জীবনের সেরা উপদেশ, যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1 টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে। নাম্বার 2 নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3 কোনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4 কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকে ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5 মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6 জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষা চোখে দেখবে। নাম্বার 7 চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টি জিনিস প্রয়োজন: 1 শিক্ষা, 2 ইচ্ছাশক্তি, 3 বুদ্ধি। ভুলি এই 3 জনের বাড়িতে যাবেন না। নাম্বার 1 যে নিজের স্বার্থে নিয়ে চলে। নাম্বার 2 যে খাওয়ার পর খোঁটা দেয়। নাম্বার 3 হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে। কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। নিজের সমস্যার কথা 20% লোককে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো, কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই
কষ্ট পায়, বাকি 80% আনন্দ পায়। একজন লোক দুইটি পেজ কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একাকিত্ব বন্ধ পিঁপড়েও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্ত বলে। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দেয়, কর্মে দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সেই একদিনই মনে রাখবে, আগে 99 দিন সে ভুলে যাবে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরই বেশি আগে বিপদে পড়ে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায়, তাহলে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। জীবনের 3টি কথা মনে রাখবে, যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। 90% মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে, কিন্তু 95% স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে। এটাই পুরুষদের উদারতা। মেয়েদের শরীরে 5টি চিহ্ন দেখলে সে পরকীয়া করবেই। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে।